Welcome to my YouTube channel বুদ্ধদেব বায়োলজি সলিউশন। টোটাল জনন চারটা প্রকার হয়, একটা অযৌন, একটা যৌন, একটা অঙ্গজ আর একটা অপুংজন। আমি আজকের অযৌন জনন ডেফিনেশন এবং তার ফিচার্স গুলো নিয়ে বলছি এবং তার ক্লাসিফিকেশন গুলো পরের ভিডিওতে আমি রাখবো। অবশ্যই এটা ছবি এঁকে ডিসকাস করবো, ওখানে দেখে নিও। অযৌন জনন অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন কাকে বলে? যে জনন প্রক্রিয়াতে যেখানে জনিত্রীজীব একটা দরকার, যেখানে গ্যামেট তৈরি হবে না এবং যেখানে দেহকোষ বা রেণু উৎপাদনের মাধ্যমে অপত্য তৈরি হবে, তখন তাকে আমরা অযৌন জনন বলবো। অর্থাৎ কি বললাম, যেখানে একটা বললাম কি জনিত্রীজীব এখানে একটা লাগবে। 2 নম্বর, এখানে গ্যামেট ফরমেশন, গ্যামেট এখানে তৈরি হবে না। 3 নম্বর বললাম দেহকোষ বা রেণু থেকে অপত্য তৈরি হওয়ার প্রক্রিয়াকে আমরা অযৌন জনন বলবো। এই অযৌন জননের একক রেণু বা স্পোর, যেখানে এটা মাইটোসিস এবং অ্যামাইটোসিস প্রক্রিয়ায় ঘটে। তার জন্য এই প্রকার কোষ বিভাজনকে আমরা ব্লাস্টোজেনিক বা সোমাটোজেনিক কোষ বিভাজন বলবো। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে একক রেণু এবং ব্লাস্টোজেনিক সোমাটোজেনিক জনন আমরা কাকে বলবো? অযৌন জননকে আমরা বলবো। অযৌন জননের বৈশিষ্ট্যগুলো কি কি রয়েছে আমরা দেখে নেব। বৈশিষ্ট্য অনেক সময় বৈশিষ্ট্য পড়ে, সব থেকে বেশি পড়ে সুবিধা অসুবিধা। অর্থাৎ যেগুলো বৈশিষ্ট্য আমি এমন ভাবে সাজিয়ে রেখেছি যেটাই বৈশিষ্ট্য সেটাই সুবিধা অসুবিধা হয়ে যায়, তোমাদের সুবিধা হয়ে যাবে অনেক। দেখো সুবিধাগুলো কি কি বা বৈশিষ্ট্য। প্রথম পর জনিত্রীজীব কটা লাগবে? জনিত্রীজীব এখানে একটি জনিত্রীজীবের প্রয়োজন হবে। সময় কত লাগবে? সময় কম লাগবে। কম সময় অযৌন জননে অপত্য তৈরি হবে। অপত্যের সংখ্যা, এক্ষেত্রে অপত্যের সংখ্যা অনেক বেশি হবে, অর্থাৎ অসংখ্য অপত্য এখানে তৈরি হবে। প্রজাতির বিশুদ্ধতা বজায় থাকবে, অর্থাৎ বজায় থাকে বলতে এখানে বলা হচ্ছে জনিত্রীর যেই বৈশিষ্ট্যগুলো ছিল সেখান থেকে যে অপত্য তৈরি হবে সেই অপত্য বৈশিষ্ট্যগুলো সেম, অর্থাৎ একই থাকবে। এইটা নিশ্চয়ই বুঝতে পারবে বৈশিষ্ট্যগুলো হয়ে গেল। যেগুলো বৈশিষ্ট্য সেগুলো সুবিধা। অসুবিধা দেখো, এক্ষেত্রে আমি বলেছি যে অ্যামাইটোসিস এবং মাইটোসিস পদ্ধতিতে কোষ বিভাজনটা হয়ে থাকে। অর্থাৎ এখানে মিওসিস ঘটে না। মিওসিস ঘটে না মানে ক্রসিং ওভার ঘটে না। ক্রসিং ওভার ঘটে না বলে যে নতুন যে অপত্যটা তৈরি হয়, অপত্য জীবটা তৈরি হয়, সেই অপত্য জীবটা প্রকরণ সাধিত হয় না বা ভেদ এখানে দেখা যাবে না। তাহলে প্রকরণ এখানে হয় না। বিবর্তন বলতে অভিব্যক্তি। প্রকরণ হয় না মানে সেই সকল জীবের ক্ষেত্রে, অর্থাৎ অযৌন জনন প্রক্রিয়ায় উৎপন্ন জীবের ক্ষেত্রে কখনোই বিবর্তন ঘটবে না। বিবর্তন এখানে ঘটে না। অভিযোজন অর্থাৎ পরিবর্তনশীল যে পরিবেশ রয়েছে না, এই পরিবর্তনশীল পরিবেশে অযৌন জননকারী জীব নিজেকে পরিবর্তনশীল পরিবেশে মানিয়ে নেওয়ার ক্ষমতাটা কম, অর্থাৎ অভিযোজন ক্ষমতা এখানে অনেকটা কি থাকবে? কম হবে। এবং খাদ্য বাসস্থান, যেহেতু জীবের সংখ্যা আমি প্রচুর বলেছি, অপত্যের সংখ্যা প্রচুর, তাই প্রচুর অপত্য বলে খাদ্য বাসস্থান এখানে সীমিত হবে, অর্থাৎ কম পড়ে যাবে। এই হচ্ছে তাহলে বৈশিষ্ট্য যেটা, সুবিধা অসুবিধা সেটা তোমাদের সুবিধা এটা হয়ে যাবে। প্রকারভেদ, এই প্রকারভেদটা আমি পরের ভিডিও সব আলোচনা করেছি, দেখে নিবে। বিভাজন 2 প্রকার, দ্বিবিভাজন, বহু বিভাজন। দ্বিবিভাজন অনেক প্রকার হয়, একটা সরল দ্বিবিভাজন, অনুদৈর্ঘ্য দ্বিবিভাজন, অনুপ্রস্থ দ্বিবিভাজন এবং তির্যক দ্বিবিভাজন। এছাড়া কোরকোদ্গম, তারপরে পুনরুৎপাদন আসবে, খণ্ডীভবন আসবে, স্পোরিউলেশনের আবার কতগুলো ভাগ রয়েছে। এই মোটামুটি ভাবে তোমরা অযৌন জনন কাকে বলে এবং তার বৈশিষ্ট্য সুবিধা অসুবিধা জানলে। পরের ভিডিওতে আমি এখানে এইটার প্রকারভেদ ব্যাখ্যা করেছি ছবি এঁকে, তোমরা সেটা অবশ্যই দেখে নাও এবং কমেন্ট করে জানিও। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।